রবীন্দ্রনাথের গাঁয়ে প্রবাসী যারা আছেন এবং দেশের বিভিন্ন জায়গায় যারা আছেন, আপনাদের জন্য সুখবর। আপনারা প্রবাসে বসে বসে দেশে আসবেন, ভালোবাসা খুঁজে থাকেন আপনারা থাকার জন্য, বসবাস করার জন্য, অথবা প্রবাসে আছেন, আপনার পরিবার হয়তো গ্রামের কোনো জায়গায় বসবাস করছেন, আপনি ভালোবাসা করছেন বিশ্বনাথের কোনো আশপাশ এলাকায় অথবা বিশ্বনাথ পৌরসভা এলাকায়। আমরা ঠিক আজকে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের জন্য আমি মনে করি এটা সুখবর। খুবই সুন্দর পরিবেশের একটি বাসা, একদম সুশৃঙ্খল, যেটা সিসি ক্যামেরার আওতায় রয়েছে, ডুপ্লেক্স বাসা, সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আসছি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন, আমার মনে হয় আমার ভাই বন্ধুরা আপনাদের কাজে আসতে পারে, অথবা না আসলেও মানুষ হিসাবে মানুষকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেকটি কাজকে কিন্তু আমরা ইবাদত মনে করতে পারি, কারণ এটা যদি আপনারা শেয়ার করে দেন, আপনার কাজে না আসলে আপনার মাধ্যমে অন্য কারো কাজে আসতে পারে, আর সেটা থেকে আপনিও হয়তো আনন্দিত হতে পারেন যে আমি শেয়ার করেছি ভালো একটা ভিডিও, এখান থেকে অন্য কোনো মানুষ পেরেশানি থেকে অথবা হয়রানি থেকে বিরত হতে পারে। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে ডুপ্লেক্স যে বাসাটি আছে খুবই চমৎকার, বাসার বাহির ভিতর রাস্তা সবকিছু আপনাদেরকে দেখাবো। আপনার বিশ্বনাথ থেকে আসতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে এই বাসাতে আসতে, এবং বিশ্বনাথ থেকে লামাকাজি রামপাশা রোড যেটা আছে, অথবা লামাকাজি থেকে বিশ্বনাথ রামপাশা রোড যেটা আছে, সেই রোডের পাশেই রয়েছে এই ডুপ্লেক্স বাসাটি। আসুন আমরা বাসা নিয়ে একটু কথা বলি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সরাসরি একটি নাম্বার আমরা ইতিমধ্যে দিয়েছি আপনাদের কাছে, সেই নাম্বারে আজ থেকে 2 দিন যাবত আপনারা পাবেন। এরপরে কিন্তু সেই নাম্বারে আর পাচ্ছেন না, কারণ হচ্ছে একটাই, এই বাসাটির মালিক যিনি, তিনি একজন ইউকে প্রবাসী। প্রবাস থেকে এসে এই সুন্দর ডুপ্লেক্স বাসাটি করেছেন মানুষের যাতে কাজে আসে। সুন্দর পরিবেশ, শুধু বাসা থাকলে হয় না, খোলামেলা পরিবেশ এবং ভালো অক্সিজেন নেওয়ার জন্য রয়েছে অনেক গাছগাছালি। বাসার সামনে রয়েছে লেবুর গাছ, পিছনে রয়েছে কাঁঠালের গাছ, ফল ফুলের গাছ, সামনে রয়েছে লেসু গাছ, অনেক কিছু। খুবই সুন্দর কালারের, হোয়াইট কালারের একটি বাসা, যেটা ডুপ্লেক্স বাসা। আমরা ভিতরের যে পরিবেশটা আছে খুবই চমৎকার, খুবই সুন্দর, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আপনাদের সহযোগিতার জন্য সরাসরি যাতে এই বাসার মালিক যিনি ইউকেতে থাকেন, ওনার সাথে যোগাযোগ করার জন্য ওনার ইউকে নম্বর যেটা আছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের দেশের যে নাম্বারটি, আমরা দেশ থেকে কল দিতে হলে 0044 ব্যবহার করতে হয়, আর ইউকে থেকে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে সেটা আপনারা কিভাবে করবেন জানি না, তবে নাম্বারটি আমি বলে দিচ্ছি, 7867333677। আবারও বলছি, 7867333677। নাম হচ্ছে মোহাম্মদ হাসনাত। আমি ইউকেতে থাকা আমার ভাই হাসনাত ভাইয়ের এই ইউকে নাম্বারটি আমরা দিয়েছি, এবং ক্যাপশনের উপরে আমরা আপনাদেরকে দেশের নাম্বারটি দিয়েছি। বর্তমানে তিনি উমরা হজ করে দেশে ফিরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেটা যেন কবুল করেন, এবং 2 দিন পরে তিনি কিন্তু আবার সেই কর্মস্থল ইউকেতে হয়তো পাড়ি জমাবেন। সেই জন্য আমরা 2টি নাম্বারে আপনাদেরকে দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে আমি বিশ্বাস করি। কারণ এখন পর্যন্ত যতগুলো ভিডিও আমরা মানুষের কল্যাণে দিয়েছি, মানুষের সহযোগিতার জন্য দিয়েছি, কোনো ভিডিও কিন্তু এখন পর্যন্ত আমাদের ব্যথা যায়নি, আর ব্যথা যাবেও না। আমরা আজকে আপনাদেরকে যে বাসাটি দিচ্ছি, বাসার ভিতর বাহির রাস্তাঘাট সবকিছু কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। দেশের নাম্বারটি ক্যাপশনে দেয়া আছে, আবারও আমি বলছি, 01325663896। এটি হচ্ছে দেশের নাম্বার। আপনারা আজ থেকে আরো 2 দিন যাবত দেশে আমার ভাইকে পাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে বাসাটি ভাড়া যাবে, আপনারা যারা ভাড়া নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা আরো কিছু বুঝে শুনে নিতে পারেন। আমি ইতিমধ্যে বাসার ভিতরটা ঘুরেছি, আমি দেখেছি চতুর্দিকে কিন্তু খোলা পরিবেশ রয়েছে, এবং প্রত্যেকটি সাইড থেকে কিন্তু আপনি খোলা অক্সিজেন পাবেন, এর সুব্যবস্থা রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো।
প্রথমত আমরা রাস্তার বাসার ভিতরের যে রাস্তাটি আছে খুবই চমৎকার। বাসাতে আপনি থাকবেন, কতটুকু নিরাপদে থাকতে পারেন এই বিষয়টি একটু বলতে চাই। এখানে একটি গেট আছে। আপনি যখন বিশ্বনাথের গাঁও প্রবেশ করবেন, আপনারা অনেকে বিশ্বনাথের গাঁও চিনেন, না চিনলে যে কারো কাছ থেকে খবর নিতে পারেন। বিশ্বনাথের গাঁওয়ের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে ঢুকে আপনি 30 সেকেন্ড মোটরসাইকেলে অথবা 40 সেকেন্ড সিএনজিতে আসলে আপনি হাতের ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সরাসরি চলে আসতে পারেন এই বাসার গেটে। বাসার গেটে এখানে প্রথমে আসার পরে যে গেটটি আছে, আপনার নিরাপত্তার জন্য কিন্তু প্রথমে একটি গেট আছে যেটা তালা বন্ধ করা থাকবে। এবং এরপরে আপনি যখন আসবেন, বাসার ভিতরে প্রবেশ করার আগে বিশাল একটি কাঠের দরজা রয়েছে যা অনেক মজবুত। তাছাড়া পুরো বাসা নিরাপত্তার জন্য, যেটা আগে বলেছিলাম, ক্যামেরার আওতা রয়েছে, সিসিটিভি রয়েছে। সেটা আপনি বিশ্বের যে কোনো দেশে বসে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার পরিবার এখানে রেখে সেখানে বসে আপনি দেখতে পারেন আপনার পরিবার কিভাবে আছে, কতটুকু নিরাপদে আছে, কতটুকু নিরাপত্তায় আছে। আবার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এখানে শুধু যে কোনো একটি পরিবার থাকতে পারবেন, এখানে দুটি পরিবার থাকার কোনো সুযোগ নেই। কারণ যেহেতু ডুপ্লেক্স বাসা, এজন্য কিন্তু একটি পরিবার থাকার সুবিধা রয়েছে। তো অনেক ভাই বন্ধুরা হয়তো ভাবছেন যে সাগর ভাই শুধু বাইরে কথা বলছে, এবার ভিতরটা একটু দেখাও। হ্যাঁ, আমি এখন আপনাদের জন্য ভিতরে চলে আসছি। প্রথমেই কিন্তু আমি যখন ঢুকলাম তখনই কিন্তু একটি ওয়েটিং রুম আছে, এখানে আপনি বসতে পারেন, বসার জন্য ব্যবস্থা আছে। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিই, এই বাসাতে ফার্নিচার আপনি পাচ্ছেন না। যদি ফার্নিচার প্রয়োজন হয় তাহলে আপনারা ফোনে কথা বলে আপনি ফার্নিচার নিতে পারেন। তাছাড়া 3টি পালঙ্ক আছে 3টি রুমের মধ্যে, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন এবং আপনার কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু চলবে আপনার কিভাবে থাকবেন, কিভাবে আসবেন, এই বিষয়গুলো। বাসার ভিতরে যখন প্রবেশ করবেন, প্রথম দরজাটা আছে একটি বিশাল দরজা এবং রয়েছে আরেকটি গেট যেটা গ্রিল বলা হয় লোহার, সেটাও রয়েছে এখানে। আপনি দেখেন আপনার সেভের জন্য প্রথমে বাসার একটি রাস্তার মুখে একটি গেট, এরপরে আরেকটি কাঠের দরজা, এরপরে রয়েছে গ্রিল, এরপরে আপনি পাচ্ছেন আরেকটি গ্লাসের দরজা। আপনারা এটা দেখছেন তাইয়ের দরজা, এখানে আরেকটি আছে। এরপরে আপনি মূল জায়গায় ঢুকলেন। বাসার ভিতরে ঢোকার পরেই আপনি দেখেন এখানে খুবই সুন্দর উপরে যাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। খুবই চমৎকার এই বাসাটি, এত সুন্দর কালার, হোয়াইট কালারের মধ্যে কালো দরজা এবং এখানে রান্নার রুমও আছে। আপনি উপরে নিচে সবকিছু পাবেন। বাথরুম প্রত্যেকটি রুমের সাথে বাথরুম জয়েন্ট রয়েছে এবং এদিকেও কিন্তু আপনার মালামাল রাখার জন্য আলাদা স্টোর রুম রয়েছে। এই পাশেও রুম আছে। সর্বমোট কতটি রুম? নিচে উপরে 8টা রুম। সর্বমোট নিচে উপরে 8টি রুম রয়েছে এবং বাথরুম রয়েছে 8টা রুমের সাথে 8টা বাথরুম রয়েছে, 8টি বাথরুম রয়েছে। এখানে আমি একটু আপনাদেরকে দেখালাম, যেটা মুখে বলেছিলাম সেটা বাস্তবে প্রমাণ দিতে চাই। এখানে দেখেন সিসি ক্যামেরার আওতায় পুরো বাড়িটি। আপনি একদম গেট থেকে, রাস্তার বাহির থেকে কিন্তু মোটামুটি আপনার ওয়াইফাইও আপনারা পাচ্ছেন এখানে। এই যে ওয়াইফাই আছে এবং যেটা বলেছিলাম, আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে অ্যাপসে দেখতে হলে ওয়াইফাই এর প্রয়োজন, সেই ওয়াইফাই এর ব্যবস্থা আছে। সিসি ক্যামেরা রয়েছে পুরো বাসার বাউন্ডারি সহ সবকিছু কিন্তু আপনি এখানে দেখছেন। চাইলে কিন্তু আপনি আরো ক্যামেরা যুক্ত করতে পারেন। ইতিমধ্যে সম্ভবত 1, 2, 3, 4, 5টা ক্যামেরা আছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আরেকটি বিষয় বলে দিই, যেহেতু আমি দিনের বেলা আসছি, রাতের বেলায় এই বাসাটি কিন্তু আরো দৃষ্টিনন্দন হয়ে ওঠে। খুবই চমৎকার চমৎকার লাইটিং করা আছে। যেহেতু ডুপ্লেক্স বাসা, এটা তো আপনারা বুঝতে পারছেন, বাসার নাম যেমন কাজও কিন্তু তেমন হতে হয়। এবং 8টি রুম রয়েছে, বেডরুম রয়েছে, রান্নার রুম রয়েছে। এবং আমরা উপরে একটু যাচ্ছি, উপরে হালকা পাতলা করে আপনাদেরকে কিছু দেখাবো, আপনারা দেখতে পারবেন। আপনারা একটু সাথে থাকেন। আপনারা যারা প্রবাসে আছেন আপনারা চাইলে এখনই কল দিতে পারেন, যেই নাম্বারটি আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। নাম্বারটি হচ্ছে 0132563896। আবারও বলছি, এই নাম্বারটি 2 দিন পাবেন আপনারা, আজ থেকে 2 দিন পর্যন্ত পাবেন। 2 দিন পর্যন্ত হাসনাত ভাই দেশে আছেন। 0132563896। মোহাম্মদ হাসনাত বাসার মালিক যিনি, তিনি একজন ইউকে প্রবাসী।
লন্ডনে অবস্থান করি এবং বাসাটি অনেক শখ করে করেছেন যে আমি মাঝে মধ্যে আসলে থাকবো, নয়তো আমার প্রবাসী ভাই বন্ধুরা থাকতে পারেন, অথবা দেশের ভালো ব্যবসায়ী যারা আছেন, চাকরিজীবী যারা আছেন, তারা নিরিবিলি বাসা খুঁজে থাকেন। এখানে কোনো ঝামেলা নেই, পার্শ্ববর্তী কোনো ঘর বাড়িও নেই, শুধু আপনি থাকলে আপনার পরিবার নিয়ে কিন্তু আপনি থাকতে পারেন। হ্যাঁ, ভাড়ার বিষয়টা আসলে আপনাদের সাধ্য অনুযায়ী হবে আমি বিশ্বাস করি, তবে সেটা আলোচনা সাপেক্ষে। আপনি যদি কথাবার্তা বলে মোহাম্মদ হাসনাত ভাইয়ের সাথে আপনি ফ্রি করে নিতে পারেন, সেটা আমার জন্য আরো বেটার। এবং ভালোবাসার বিনিময়ে যদি আপনি একদম অল্প পয়সাও নিতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় আপনারা হয়তো আপনাদের সাধ্যের ভিতরে থাকবে, আপনারা আরাম পাবেন। একটি রুমে এখানে একটি পালঙ্ক আছে, যেটা আপনারা দেখছেন, খুবই উন্নত মানের একটি পালঙ্ক, এটা থাকবে। আর এখানে যেহেতু কেউ থাকে না, যার ফলে এই মালামালগুলো একটু কম। একটা ড্রেসিং টেবিল আছে এবং প্রত্যেকটি রুমের সাথে অ্যাডজাস্ট করা আছে বাথরুম, ওয়াশরুম সবগুলোই আছে, এবং আলাদা আলাদা নামাজের ব্যবস্থাও আছে, এবং প্রত্যেকটি রুমের সাথে আলাদা ব্যালকনি আছে। আপনারা দেখেন কত বড় ব্যালকনি। এটাকেও আপনি চাইলে রুম হিসেবে ব্যবহার করতে পারেন, ছোটখাটো পালং কাঠ এগুলো ব্যবহার করতে পারেন। তো দরকার নেই, কারণ এখানে তো অনেক রুম আছে, 8টি রুম রয়েছে নিচে উপরে, এবং প্রত্যেকটি রুমের সাথে বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে। এখানে আমি মনে করি যে আর প্রয়োজন নেই। বাহিরের অবস্থা এখানে আপনি দেখেন নেট দেয়া আছে, দরজার মধ্যে জানালার মধ্যে নেট আছে, যাতে মশা মাছি বাহির থেকে ভিতরে প্রবেশ না করতে পারে, এই জন্য কিন্তু নেট দেয়া আছে। এবং বাহিরের পরিবেশ খুবই চমৎকার, গাছপালায় ভরপুর, যেটা আগে বলেছিলাম ফল ফুলের গাছ বাসার পিছন দিয়ে সাইড দিয়ে অনেক রয়েছে। সামনে তো লেবু গাছ এবং লেসুর গাছ, যেগুলো আমরা ছোটখাটো করে দেখানোর চেষ্টা করেছি। এদিকে আরো 2-1টি রুম আছে, আমরা সব রুমে যাব না, যেহেতু আপনারা বুঝতেই পারছেন এখানে আরেকটি কাঠ আছে। এবং এখান থেকে খুবই চমৎকার সুন্দর একটি ভিউ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর কালার, চকচকে কালার, এবং ছাদের উপরে বিশাল একটি জায়গা আছে, সেখানে আপনি বিয়ের বা যে কোনো অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান আপনি করতে পারেন ছাদের উপরে। এই যে দেখেন আপনাদের আরেকটি বেডরুম, বিশাল একটি বেডরুম রয়েছে, খুবই চমৎকার বেডরুম। পাশাপাশি বেডরুমের সাথে রয়েছে ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে, প্রত্যেকটি রুমের সাথে আলাদা আলাদা ব্যালকনি রয়েছে। দেখেন আপনি কত স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই বাসাতে থাকতে পারেন। পাশাপাশি একদম রাস্তাটা আমরা আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখেন, আমরা যেটা বলেছিলাম যে বিশ্বনাথ থেকে রামপাশা রোড এবং বিশ্বনাথের গাঁয়ে আমরা আছি, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে তাদের মেইন রোডটা, এই যে আমার এখান থেকে দেখা যাচ্ছে মেইন রোডটা, যেটা লামাখাজি থেকে বিশ্বনাথ অথবা বিশ্বনাথ থেকে রামপাশা হয়ে লামাখাজি যাওয়ার রাস্তা। এই রাস্তার পাশেই কিন্তু আপনি এখানে থাকতে পারছেন, কারণ এর আশপাশে অনেক ভাড়াটিয়ারা আছেন, অনেক বাসাতে ভাড়া থাকেন। এবং পিছনের যেটা বলেছিলাম যে গাছগুলো আছে, এখানে আপনি থাকলে কিন্তু এই যে ফল ফুলের গাছ আছে, সেগুলো কিন্তু কাঁঠাল গাছ আছে, আম গাছ, জাম গাছ, লেচু গাছ, লেবু গাছ, এগুলো কিন্তু আপনি হয়তো অনেকটা বুক করতে পারেন। সেই সুবিধা হয়তো আপনার জন্য রয়েছে, যেহেতু প্রবাসী ভাই দেশে আসেন খুবই কম, এবং এগুলো হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই জন্য। তো দর্শক, পবিত্র জোহরের আজান পড়ছে, আমরা শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু সাথে থাকেন। আজানটি শেষ হয়ে গেলে আমরা আবারও কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি, আমি বিশ্বাস করি। আমরা যে বাড়িটি আছে, সুন্দর পরিবেশ, বাড়ির পাশে গাছ, আশপাশে গাছ, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, একটু সাথে থাকেন।
আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র জোহরের নামাজের আজান আমরা শুনলাম। আল্লাহ তাআলা কবুল করবেন। তো আজানের শেষে কিন্তু আবার আমরা ফিরে আসছি, যেহেতু একসাথে অনেক মসজিদে আজান হচ্ছে, অনেক দূর দূরান্তে আজান শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, সবাইকে তৌফিক দান করবেন নামাজ পড়ার জন্য, আমিন। তো যেটা বলেছিলাম, বাসার উপর থেকে আমি সামনের যে অবস্থানটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে প্রধান রাস্তা। আপনি যে কোনো ধরনের গাড়ি ব্যবহার করতে পারেন। অনেক বাসা বাড়ি আছে যে আপনি গাড়ি নিয়ে রাখতে পারেন না, গাড়ি নিয়ে আসতে পারেন না, কিন্তু এখানে যদি আপনি চান বাস গাড়িও কিন্তু আপনি আপনার বাসা নিয়ে এসে রাখতে পারেন। তবে বাস তো আপনার প্রয়োজন নেই, আপনি নোয়া গাড়ি, হাইএক্স গাড়ি, যে কোনো ধরনের গাড়ি আপনি একদম বাসার ভিতরে নিয়ে আসতে পারেন। খুবই চমৎকার একটি রাস্তা রয়েছে, যেটা আপনাদেরকে পিছন দিকে আমরা দেখালাম। মেইন রোড রামপাশা, বিশ্বনাথ থেকে রামপাশা অথবা লামাকাজির যে মেইন রোডটি আছে, সেই রোডটি, রামদানার যে রোডটি আছে সেই রোডটি। তো একদম বাসা থেকে যেতে, যেটা বলেছিলাম আপনাদেরকে, 30 থেকে 40 সেকেন্ড লাগবে সেই বাসা, যদি মোটর বাইক অথবা সিএনজিতে আসেন। আর এই যে রাস্তাটা এদিক থেকে আসছে, এই যে বিশ্বনাথের গাঁওয়ের যে প্রধান রাস্তাটা আছে, সেই গাঁও থেকে এসে হাতের ডান দিকে এই রাস্তাটা হয়ে একদম এখানে চলে আসলাম। এবং বাড়ির উপর থেকে আমরা যেটা দেখালাম আপনাদেরকে, খুবই সুন্দরভাবে আপনারা দেখলেন যে চতুর্দিকে গাছপালা রয়েছে, এত সুন্দর অক্সিজেন এবং বাসা যে সুব্যবস্থা রয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন আমার ইউকে প্রবাসী হাসনাত ভাই, আমি ধন্যবাদ জানাই। এবং আরেকটি আলাদা আকর্ষণীয় বিষয় যেটা যেটা আমাদের মুসলমানদের প্রত্যেকের এটা খেয়াল করা উচিত। আমরা বড় বড় বিল্ডিং করি, বাসা বাড়ি করি, কিন্তু আমাদের হয়তো খেয়াল থাকে না। খেয়াল থাকলে মুসলমান হিসাবে আমাদের হয়তো এই বিষয়টা মাথায় আসলেও তো আমরা করতে টিপটাপে করবো না। কিন্তু এখানে যে ব্যবস্থা আছে, এখানে লাইটিং এর ব্যবস্থা আছে, এখানে একটি লাইট হয়তো এখনো লাগানো হয়নি, চাইলে হয়তো লাগিয়ে দিবেন, এটা আমরা আশা করতে পারি। এবং রাতের দৃশ্যটা খুবই চমৎকার, বাহির এবং ভিতরের যেটা লাইটিং গুলো আপনারা দেখছেন। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, এখানে নামাজের জায়গা আছে। আমি আরেকটি বিষয়, আমি নিচে যখন নামবো তখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন নামাজের জায়গা আছে, এখানে আলাদা করে নামাজের জায়গা রাখা হয়েছে। এখানে আমার মা বোনেরা নামাজ পড়তে পারবেন, আলাদা করে এটাকে জায়নামাজ বিছিয়ে রাখতে পারেন। আপনারা দেখেন এটা আলাদা করে নামাজের জন্য রেখেছেন। এবং আরেকটি বিষয়, একটু উপরে যেটা আমি বলতে চেয়েছিলাম, যে আপনি মানে সামাজিক অনুষ্ঠানের জন্য উপর আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বিশাল জায়গা রয়েছে উপরে, এবং আপনি উপরে না চাইলেও কিন্তু নিচে করতে পারেন। নিচেও কিন্তু খোলা জায়গা আছে, যে কোনো বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, পার্টি অথবা আপনার বাচ্চাদের আকিকার অনুষ্ঠান। উপরটা কত সুন্দর চমৎকার দেখেন। এখানে আমি আসতে চেয়েছিলাম না, কিন্তু আসলাম। আসার পরে কিছু বিষয় আপনাদেরকে দিতে পারছি। এখানে উপরে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা করার জন্য কিন্তু এই যে ফায়াগুলো দেওয়া হচ্ছে, কোটাগুলো দেওয়া হচ্ছে, কোটার এখানে জায়গা রাখা হচ্ছে বাঁশ ঢুকানোর জন্য। ওই যে বাঁশ রাখা আছে, এটা খুবই বুদ্ধিমানের কাজ করেছেন, খুবই চমৎকার এবং খুবই সুন্দর সময় পার করতে পারবেন আপনি যদি এখানে বাসা নেন। উপরে পর্যন্ত বিকেলে যখন একদম নিবু নিবু অবস্থা, বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তে রোদ থাকবে না, তখন কিন্তু আপনি এখানে বসে আরামে কিন্তু সময় পার করতে পারেন। এখানে দুটি চেয়ার রাখেন, পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসেন, গল্প করেন। আগামী রমজান মাসেও কিন্তু এখানে অনেক সময় পার করতে পারেন এই পরিবেশে। এত সুন্দর করে এটা রেখেছেন। তাছাড়া যে কোনো সময় এখানে ছায়া আছে, গাছের ছায়া আছে, আপনি সারাদিনই কিন্তু বসতে পারেন। এবং উপরটা যে এত সুন্দর করে রাখা হয়েছে, আমি না আসলে হয়তো দেখতাম না, মিস করতাম। আসার পরে আমি ভাবলাম যে একটু দেখাই আমার দর্শকদের। এই যে দেখেন কাঁঠাল গাছ আছে, এই কাঁঠালগুলো কিন্তু প্রায় আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা বুক করতে পারেন। এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল আসছে, মানে মোটামুটি অনেক ধরনের ফল আছে। এই যে আম গাছ আছে, আপনারা দেখেন বিভিন্ন ধরনের গাছ আছে। আর যে রাস্তাটা আগে বলেছিলাম, দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি, এই যে হচ্ছে মেন রাস্তা। এখান থেকে মাত্র এদিকে যদি যাই আমি, তাহলে আমার মাত্র 15-20 সেকেন্ড লাগবে, কিন্তু বিশ্বনাথের রাস্তা দিয়ে আসতে হয়, এই জন্য একটু বেশি লাগে। এখানে আতা ফলের গাছ আছে, এই যে আতা ফলের গাছ, মানে এক কথায় মোটামুটি সব ধরনের ফলের গাছ আছে এখানে। আর পার্শ্ববর্তী বাড়িঘরের তো যেগুলো গাছ আছে, সেগুলোর অক্সিজেন কিন্তু আপনি পাচ্ছেন, ফেয়ার অক্সিজেন। আমাদের মানুষদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, শারীরিক সুস্থতা রাখার জন্য কিন্তু আমাদের ফেয়ার অক্সিজেন প্রয়োজন হয়। সেই অক্সিজেন গুলো আমরা পাই গ্রামগঞ্জ থেকে। এই যে গাছপালা থেকে যে অক্সিজেনটা আসে, সেটা একদম ফেয়ার, একদম নির্ভেজাল অক্সিজেন। তো এটা যদি আমরা পাই, তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতেই অনেক সুবিধা হয়। তো এখানে দেখেন পার্শ্ববর্তী যে বাসাগুলো আছে, আলাদা আলাদা করা আছে, তারাও কিন্তু এখানে বসবাস করছেন। এই যে কত সুন্দর পরিবেশ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। এখানে উঠে উপর দিকে যখন আপনি তাকাবেন, এমনিতেই আপনার ভালো লাগবে, মনটা এমনি ভরে যাবে এই সুন্দর পরিবেশ থেকে। তো দর্শক, আমরা আসলে আপনাদেরকে এই যে বাড়ির ওই পাশে রাস্তাটা আছে, মেইন রাস্তাটা, মেইন রোড থেকে এদিকে আসবেন, এই যে এই বাড়ির মাত্র ওই পাশেই কিন্তু এই রাস্তাটা,
বেশি দূরে না, যেটা বিশ্বনাথের গাঁওয়ের রাস্তা। আর এদিক থেকে এদিকে এসে আপনি এই রাস্তা দিয়ে কিন্তু এখানে আসবেন। তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর চমৎকার, বাসার সামনে লেবুর গাছ। এই যে এখানে লেবুর গাছ, ঘ্রাণ, লেবুর পাতার ঘ্রাণটা কিন্তু আমার নাকে আসছে, আপনাদের নাকেও আসবে। এবং এখানে সুপারি গাছ দেখেন, সুপারি যারা পছন্দ করেন এগুলো কিন্তু আপনি খেতে পারবেন। আমার হাসনাত ভাই লন্ডন ইউকে প্রবাসী, উনি কিন্তু বেশি প্রয়োজন নেই সুপারি টুপারির, মাঝে মধ্যে আপনারাও নিতে পারেন, ওরা আসলে নিবেন না, তবে আপনারা যারা থাকবেন তারা ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন এই গরমে কিন্তু আমরা ঠ্যাঙ্গা বড়ই অনেক পছন্দ করি। বড়ই গাছ আছে এখানে, আপনারা দেখছেন এই যে বড়ই গাছ আছে, সুপারি গাছ আছে, কাঁঠাল, লাম, লেচু সব আছে। তো ইনশাআল্লাহ আমরা নিচে চলে যাচ্ছি। আপনারা যারা আসছেন, যারা আসবেন, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এবং দুটা নাম্বার আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা প্রয়োজনে সরাসরি কথাবার্তা বলে বাড়ার বিষয়টা আপনারা আপনাদের মতো করে কথাবার্তা বলে নিয়ে নেবেন। এটা আমরা আপনাদের কাছে রেখে গেলাম নাম্বারগুলো। 0132566386, এটা দেশের নাম্বার, যেটা ক্যাপশনের সাথে দেওয়া আছে। আগামী দুই দিন যাবত পাবেন। এরপরে ইউকের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। ইউকের নাম্বার অবশ্যই ভিডিওর উপরে আপনারা ঢোকার আগেই দেখবেন, আমরা এটা দিয়ে রাখবো। আর ইউকের নাম্বার যেটা আছে আমরা সেটি আপনাদেরকে বলছি। আপনারা ইউকে থেকে করলে তিনি ইউকে থাকবেন, কিভাবে করবেন এটা কোড নাম্বার তো আপনারা জানা আছে। ইউকের নাম্বারটা হচ্ছে 7867333677। এটা হচ্ছে ইউকের নাম্বার। ইউকের নাম্বারটা আবারও দিচ্ছি, যেহেতু স্থায়ীভাবে এই নাম্বারটি থাকবে। 7867333677, এটি হচ্ছে ইউকের নাম্বার। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যাদের ভাড়া প্রয়োজন, ঘরটি ভাড়া নিতে পারেন। ডুপ্লেক্স বাসা, খুবই চমৎকার সুন্দর, হোয়াইট কালার এবং হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালারের দরজা, খুবই চমৎকার লাগে। ক্যামেরার মধ্যে কেমন লাগছে আমি জানি না। 8টি বেডরুম রয়েছে, ড্রয়িং রুম রয়েছে এবং রান্নার রুম রয়েছে। সব মিলিয়ে আপনাদের জন্য অনেক পছন্দের একটি বাড়ি। হয়তোবা বিশ্বনাথের পৌরসভার ভিতরে বিশ্বনাথের গাঁওয়ে আমরা অবস্থান করছি। এই বিশ্বনাথের গাঁও থেকে আপনারা যারা এই বাড়িটি নিতে চান, আমার মনে হয় আপনাদের বিষয়টা ভাড়াটা আরো আপনাদের সাধ্যের ভিতরে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন কথাবার্তা বলে আপনারা নিতে পারেন। তো দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি, এখানে খাবার জন্য সুব্যবস্থা রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এগুলো আপনি পাচ্ছেন। একটু পরে বন্দিরাম ভাই, এদিকে আপনারা যে পিছনের সাইডটা যেটা বলেছিলাম, এখানে দেখেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছ তো আছেই, এবং খুবই সুন্দর হাওয়া খাওয়া যাচ্ছে ব্যালকনি থেকে, খুবই সুন্দর। সব মিলিয়ে আমাদের কাছে ভালো লেগেছে, আমি বিশ্বাস করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমাদের আজকের এই লাইভটি আমরা শেষ করে নিব। শেষ করে নেবার আগে আপনাদেরকে আবারও বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে নিয়েই কিন্তু শেষ করবো। এদিকে আপনাদের মালামাল রাখার জন্য যেটা বলছিলাম, স্টোর রুম রয়েছে আলাদা। এদিকে আমরা যাচ্ছি না, এখানে অনেক রুম আছে, ওই পাশেও আরেকটি রুম আছে এবং সিসিটিভি তো আছে, এবং প্রত্যেকটি জানালার মধ্যে কিন্তু মশা না ঢোকার জন্য নেট লাগানো আছে, এবং ড্রয়িং রুম আছে বসার জন্য। সব মহিলার নামাজের রুম, এটা কোন দিকে? এখানে আরেকটি বিষয় আমি একটু দেখাই, এটা ভুলে গেছিলাম আমি। অজুর ব্যবস্থা রয়েছে এখানে। অজুর ব্যবস্থাটা ওই পাশে না? ওই পাশে। এখানে আপনার পরিত্যক্ত মালামাল কিন্তু আপনি রাখতে পারেন এখানে এই রুমটার ভিতরে। এবং এদিকে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে, আমরা সেটি আপনার এখানে দেখেন আলাদা কিন্তু অজু করার জন্য ব্যবস্থা আছে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যে আমার ভাই আসলে যেটা করেছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন, কারণ এরকম অনেক বাসা পাওয়া যায় না। এই যে দেখেন অজুর একটা সুব্যবস্থা আছে, আমার মা বোনেরা এখানে বসে অজু করতে পারেন, এবং নামাজের জন্য জায়গা আছে আলাদা। এই যে বিশাল জায়গা আছে, এটা নামাজ করতে পারেন খুবই সুন্দর পরিবেশে, ঠান্ডার মধ্যে একদম মনে হচ্ছে এসি চলছে এখানে, এরকম মনে হচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা নামাজের জন্য করেছেন। এখানে দেখেন আপনাদের জায়নামাজগুলো বিছিয়ে রাখতে পারেন, অথবা আপনি কার্পেট বিছিয়ে রাখতে পারেন নামাজের জন্য, কোনো ঝামেলা নেই। এখানে আপনার বাচ্চা বা কেউ এটা নষ্ট করতে পারবে না, এটা আলাদা ব্যবস্থা করা আছে। তো
তো যাই হোক, ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং যে যেখানে ছিলেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। এটাতে আপনার যদি এক্সট্রা মালামাল থাকে তাহলে রেখে দিতে পারেন এখানে। আমরা শেষ করে নিচ্ছি। এখানে আপনার আলাদা কোনো মাল রাখতে চাইলে এখানে উপরে রাখতে পারেন, তালা বন্ধ করে এখানে মাল রাখার জায়গা রয়েছে। এক কথায় এই বাসার ভিতরে আপনার সবকিছু, আপনার মালামালের যেরকম নিরাপত্তা রয়েছে ঠিক আপনারও নিরাপত্তা রয়েছে। সব মিলিয়ে 3টি গেট আছে। 3টি গেট পার হওয়ার পরে আপনাকে যেতে হবে মূল জায়গায়। তো অনেক প্রবাসী ভাই বোনেরা দেশে আসেন না নিরাপত্তার অভাবেই। তো যেখানে সিসিটিভি রয়েছে, প্রধান একটি গেট রয়েছে, এরপরে কেসি গেট রয়েছে, মূল দরজা রয়েছে, এরপরে আবার থাই গ্লাসের দরজা রয়েছে, এরপরে কিন্তু আপনাকে কেউ যদি আপনার কাছে যেতে চায় জোর করে তাহলে যেতে হবে। তো আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন পরবর্তীতে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার কাজে না লাগলে আপনার পরিবারের সদস্যদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই সুন্দর লাইভটি বিশ্বাস করি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও বাসার সামনে থেকে বাসার সৌন্দর্যটা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করলাম। নাম্বার আমরা দেশের নাম্বারটি ক্যাপশনে দিয়েছি এবং ইউকের নাম্বারটিও আমরা ভিডিওর উপরে ক্যাপশনে অথবা ছবির সাথে যুক্ত করে দেব। আমরা এই মুহূর্তে আপনি যে বাসাতে ঢুকবেন, ঢোকার সময় যে বাসার যে রাস্তাটি আছে সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই হচ্ছে বাসার মূল রাস্তাটা এবং প্রথম গেটটা কত সুন্দর চমৎকার চকচকে একটি গেট লাগানো আছে, এটা আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আমি একদম বের হলাম। আপনি যদি বিকেলের মুহূর্তে সময় পার করতে চান গ্রামের পরিবেশে তাহলে এখান থেকে সময় পার করতে পারেন। এই হচ্ছে তাদের বাসার আসার মূল রাস্তাটা। এই যে গাড়ি যাচ্ছে আপনারা দেখেন, এই আমরা যে পিছন দিকে যে রাস্তাটি দেখাইছিলাম বিশ্বনাথ থেকে রামপাশার যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখানে অথবা বিশ্বনাথ থেকে আপনি এখানে আসতে হলে আপনার 3-4 মিনিট লাগবে মূল বিশ্বনাথ থেকে আসতে হলে। এবং আবারও বলে দিচ্ছি, বিশ্বনাথ পৌরসভার ভিতরেই কিন্তু এই বাসাটি রয়েছে। এই রাস্তাটি খুবই চমৎকার সুন্দর একটি রাস্তা, একদম চকচকে রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আপনি এই বাসাতে আসতে পারেন। আল আজিজ প্লেস, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো বাসাটিতে বাউন্ডারি করা আছে, একদম নিরাপদ এবং সিসিটিভি আমরা যেটা বলেছিলাম যে একদম বাহির পর্যন্ত আছে। হ্যাঁ, এই যে দেখেন সিসিটিভি ক্যামেরা এখান থেকে শুরু এবং ভিতরেও আরো 4টি ক্যামেরা আছে। এবং বাউন্ডারি সাধারণত আমরা নর্মাল ওয়াল যেগুলো আমাদের এই যে এই সাইডে যে নর্মাল ওয়ালগুলো আছে তার চাইতে উঁচু করা, খুবই নিরাপদ একটি বাউন্ডারি। এখানে দেখেন এই বাসার যে ঠিকানাটা আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুকের সাথে থাকবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি। হাটে ঘাটে, মাঠে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে। সরাসরি আজকের লাইভটি সিলেটের ভীষণ সরাসরি যোগাযোগ করে এই বাসাটি, ডুপ্লেক্স বাসাটি আপনারা আপনাদের পরিবারের থাকার জন্য, ব্যবহার করার জন্য আপনারা নিতে পারেন। আমি আমির হোসেন সাগর কথা বলেছি, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।